প্রথম কথা, কৃষ্ণেন্দু যাকে গ্রেপ্তার করা হয়েছে, মনোজিৎ মিশ্র অভিযুক্ত, সে কতটা প্রভাবশালী একেবারে কলেজ ক্যাম্পাসে পা রাখলেই সেটা বোঝা যায়। আর তুমি ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলে এবং যেখানে তিনি বলছেন যে আজকে তিনি জানতে পেরেছেন এবং তিনি আরো বলছেন জিবি প্রেসিডেন্ট উদ্বিগ্ন নিরাপত্তার নিয়ে, কিন্তু সোমবার বৈঠক ডেকেছে। এখানেই তো প্রশ্ন উঠছে, তাহলে কোথাও কি কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? একদমই তাই। 25 তারিখ ঘটনা ঘটেছে, তারপর তিনি আজকে জানতে পারছেন এবং সোমবার বৈঠক ডেকেছেন। মানে কতটা গড়িমসি একটা কলেজ কর্তৃপক্ষের বা কলেজের ভাইস প্রিন্সিপালের, কলেজ অথরিটির, অথচ তাদেরই দেখার কথা একজন ছাত্রী তার কলেজের মধ্যে তিনি ধর্ষিতা হচ্ছেন, কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, কলেজের দুজন বর্তমান ছাত্রের হাতে, এবং যে প্রাক্তন ছাত্র কার্যত কলেজ চালান। আমি একবার ছবিটা, তোমার কলেজের ভেতরের ছবিটা দেখাই। ডিসি বিদিশা কালিতা তিনি আছেন এবং প্রচুর পুলিশ আছে, ফরেন্সিক টিম ভেতরে ঢুকেছেন। যে রুমটা খোলা হয়েছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহকে দেখাতে বলবো, যে রুমটা খোলা হয়েছে এটাই হচ্ছে ইউনিয়ন রুম। এই রুমটা এতদিন বন্ধ, এই আজ সকাল থেকেই বন্ধ ছিল। পুলিশ প্রাথমিকভাবে যে তদন্ত করতে এসে তারা বন্ধ রেখেছিল। আজকে কিছুক্ষণ আগে ভাইস প্রিন্সিপালকে ডেকে পাঠায় প্রশাসন, ভাইস প্রিন্সিপাল এবং এখানকার কয়েকজন দ্বাররক্ষী, তাদের নিয়ে কলেজে ঢোকেন এবং কলেজে ঢুকে এইভাবেই সেই যে ইউনিয়ন রুম, সেই ইউনিয়ন রুমে ঢুকে ভিডিওগ্রাফি করা হচ্ছে এবং তার পাশে যে স্টাফ রুম আছে সেখানে গিয়ে ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং কলেজে কোথায় কি ঘটনা ঘটেছিল তুমি জানো, যে ছাত্রী অভিযোগ করেছেন লিখিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তার বর্ণনা করেছেন কি নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে গেট এখন বন্ধ রাখা হয়েছে এবং আমাদের আটকাতে, সেই গেট কার্যত তখন অন্য লোককে আটকাতে বন্ধ রাখা হয়েছিল। এই গেট বন্ধ রাখা হয়েছিল যাতে তার যে দুজন সাগরেদ বলা যায়, সেই সাগরেদ ছিলেন, তারা নজর রাখছিলেন। এই গেট বন্ধ রাখা হয়েছিল। সুতরাং সেই গেট বন্ধ রেখেছে, নারকীয় কাণ্ড ঘটনা ঘটেছে। সেই ঘটনা কিভাবে ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সেই ছাত্রী দিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ করেছেন। আমরা দেখতে পাচ্ছি ডিসিকে দেখতে পাচ্ছি, বিদিশা কালিতা, তিনি ফোনে কথা বলছেন। তিনি বেশ কিছুক্ষণ ধরে এই তদন্ত চালিয়ে যাচ্ছেন। ফরেন্সিক টিম তারা পর্যন্ত এসছে, নমুনা সংগ্রহ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা, তারা এত দেরিতে জানতে পারলেন কেন? এবং পাশাপাশি যে ছাত্রনেতা বা প্রাক্তন ছাত্রনেতা যাই বলি না কেন, মনোজিৎ মিশ্র, তার যে দাপট কলেজে চলতো, তা কলেজের দেওয়াল থেকে আরম্ভ করে কলেজের ভেতরে মানে সর্বজনগ্রাহ্য। এখানে বাইরে পা রাখলেই বোঝা যাচ্ছে তার দাপট কিভাবে চলতো। কলেজের কে জিএস হবেন, কলেজের কার অ্যাপয়েন্টমেন্ট হবে, কলেজের কে কোন বিষয়ে কি সিদ্ধান্ত হবে, কার্যত তিনি এটাকে মনিটরিং করতেন, এমন অভিযোগ উঠছে। সুতরাং সেই ছাত্রনেতা তৃণমূলের পদে থাকুন বা না থাকুন, তৃণমূলের প্রথম সারির নেতাদের সঙ্গে তার একাধিক ছবি তিনি প্রকাশ্যে এনেছেন নিজেরই সোশ্যাল মিডিয়ায়। এমনকি তৃণমূলের প্রতিদিনের যে কর্মসূচি তিনি প্রকাশ্যে পোস্ট করতেন। সুতরাং এহেন তৃণমূলের সঙ্গে যোগসাজশ যার এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে প্রাক্তন ছাত্রনেতা, পরে যার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে গভর্নিং বডির সুপারিশের ভিত্তিতে, ভাইস প্রিন্সিপাল নিজে প্রকাশ্যে জানাচ্ছেন সেই ছাত্রনেতার যে কতটা দাপট ছিল। এবং আজকের এই এখানে দাঁড়ালেই সেটা উপলব্ধি করা যাচ্ছে। এবং যে ছাত্রী অভিযোগ করেছেন তার লিখিত অভিযোগের ছত্রে এখানকার সেই ছাত্রনেতার দাপট এবং তার দুই সহকর্মী, দুই সহপাঠী, তাদের যে যুক্ত থাকার ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছেন। এবং সেই ঘটনার সূত্রেই আজকের এই পুলিশি তদন্ত চলছে। এখন পুলিশি তদন্তের পর দেখা যাবে যে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে আসলে কিভাবে ঘটনা ঘটেছিল সেটা তারা জানান। কিছুক্ষণ আগে অ্যাডিশনাল পুলিশ কমিশনার তিনি এসেছিলেন এবং তিনি এসে ফিরে গেছেন। এখন ডিসি আছেন, তিনি ঘন ঘন কথা বলছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, এখানকার গোটা তদন্ত মনিটরিং করছেন। এবং পাশাপাশি যে ইউনিয়ন রুম বন্ধ ছিল, যে ইউনিয়ন রুমে শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, সেই ইউনিয়ন রুমের গোটা দরজা যেটা বন্ধ ছিল সেটা খুলে তার ভেতরে রীতিমতো তথ্য সংগ্রহ পর্ব চলছে এবং সেখানে ভিডিওগ্রাফি করা হচ্ছে।